প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো টারম্যান এবং মেরিল ইন্টেলিজেন্স স্কেল যে সংস্করণ রয়েছে 1937 যেটি হয়েছিল, সেই বিষয়বস্তু থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করব। এর আগে আমি আরও অনেক ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি, আপলোড করেছি। তোমরা অনেকে সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা 130টির উপর ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। কারণ একটি বিষয় সবসময় মনে রাখবে, কোনো ধরনের খামতি নিয়ে বা কোনো ব্যর্থতা ঢেকে রেখে পরীক্ষাতে সফল হওয়া যায় না। পরীক্ষাতে সফল হতে গেলে নিজস্বতাকে কাজে লাগাতে হবে, পড়াশোনা করতে হবে এবং সমস্ত ধরনের বিষয় যেখান থেকে তুমি যতটুকু সাহায্য পাবে সেই জায়গা, সেই সুযোগকে তোমাকে কাজে লাগাতে হবে। সেই জন্য বলছি তোমাদের উদ্দেশ্যেই বানানো ভিডিওগুলি দেখলে তোমাদের প্রস্তুতি ভালো হবে, তোমাদের উপকারে আসবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, টারম্যান মেরিল ইন্টেলিজেন্স টেস্ট, যেটা আমরা টারম্যান মেরিল সংস্করণ বলি 1937, তার বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি। তোমরা অনেকে দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা বিষয়বস্তুর ভিডিও আগে দেখে নিতে পারো, তারপর এমসিকিউ প্রশ্ন উত্তর করো, তাহলে কিন্তু তোমাদের বিষয়টি অনেকটা সহজ হবে। চলো আজকে শুরু করা যাক নির্ধারিত টপিকের উপর, যে আমাদের নির্দিষ্ট এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। তার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, টারম্যান মেরিল সংস্করণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1916, 1937, 1945, 1950। আমরা জানি যে টারম্যান এই মেরিল সংস্করণ এটি 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল প্রথম। দুই থেকে যে প্রশ্ন রয়েছে, টারম্যান মেরিল সংস্করণ স্ট্যানফোর্ড বিজনেস স্কেলের কোন দিকটি উন্নত করে? বলছে শুধুমাত্র শিশুদের জন্য, শুধু মৌখিক দক্ষতা, বুদ্ধিমত্তা পরিমাপের বৈজ্ঞানিকতা, নির্ভুলতা, আর শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, বুদ্ধিমত্তা পরিমাপে বৈজ্ঞানিকতা এবং নির্ভুলতা এই সংস্করণের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উল্লেখযোগ্য দিক ছিল। তিনের থেকে যে প্রশ্ন রয়েছে, টারম্যান মেরিল সংস্করণ তৈরি দুটি ফর্ম কী কী ছিল? এওবি, এমএল, সিডি, টিআর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, এম এবং এল হয়েছে। এরপরে দেখো চারের দিকে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বিবৃতি এবং কারণ। এই সংস্করণে বুদ্ধাঙ্ক নির্ণয়ে 15 বছর বয়সের পর বয়স স্থির ধরা হয়। কারণ কি বলছে? 15 বছর বয়সের পর মানসিক বিকাশ স্থিতিশীল হয় বলে এই সীমা নির্ধারিত হয়। তাহলে আমরা একটু দেখে নেব যে এই বিষয়টি কি, আগে একটু আমরা ভালো করে বুঝে নেই। দেখো বলা হয়েছে যে সংস্করণে বুদ্ধাঙ্ক নির্ণয়ে 15 বছরের বয়সের পরে বয়স স্থির ধরা হয়। কারণ টারম্যান মেরিলের মতে যে 15 বছর বয়সের পর বুদ্ধির বিকাশ থেমে যায়, সেই জন্য তারা কিন্তু আইকিউ নির্ণয়ের ক্ষেত্রে এই 15 বছরকে ধরেছেন। তো সেই জন্য আমরা যদি দেখি, কারণ এবং বিবৃতি উভয়ই কিন্তু সত্য এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমাদের যে চারটি অপশান রয়েছে, সেই চারটি অপশানের নিরিখে আমরা বলতে পারি যে অপশান এ উভয়ই সত্য এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। এবার দেখো পাঁচের থেকে যে প্রশ্ন হচ্ছে, টারম্যান মেরিল সংস্করণে এম ফর্ম এবং এল ফর্মকে বলা হয় তাত্ত্বিক অভিক্ষা, সামগ্রিক অভিক্ষা, সমান্তরাল অভিক্ষা আর প্রকৃত অভিক্ষা। এই ধরনের অভিক্ষাকে কিন্তু বলা হয় সমান্তরাল অভিক্ষা হয়েছে। এবার দেখো যে প্রশ্নটি আমাদের রয়েছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্তম্ভ মেলাতে বলছে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র অ্যাডাল 1, সুপিরিয়র অ্যাডাল 2, সুপিরিয়র অ্যাডাল 3 আর অ্যাভারেজ অ্যাডাল হয়েছে। দেখো এই প্রশ্নের যেগুলো রয়েছে আমরা একটু মিলিয়ে নেব। বলছে সুপিরিয়র অ্যাডাল, আমরা জানি তাদের জন্য প্রতিটি প্রশ্নে 4 মাস করে স্কোর দেওয়া ছিল। অর্থাৎ অপশানে আমরা দেখব যে এ 3 কোথায় আছে না ডিতে আছে, অর্থাৎ এটি সঠিক। তবু আমরা বাকিগুলো মিলিয়ে দেখে নেব। সুপিরিয়র 2তে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হবে, প্রতিটি প্রশ্নের জন্য 5 মাস করে তার স্কোর রয়েছে, অর্থাৎ সঠিক। এবং অ্যাডাল সুপিরিয়র অ্যাডাল 3তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটির যে প্রশ্ন তার জন্য কত মাস করে স্কোর দেওয়া হয়েছে, অর্থাৎ তার জন্য 6 মাস করে। আর অ্যাভারেজ অ্যাডাল যেটি, সেটি কিন্তু প্রতি প্রশ্নে 2 মাস করে স্কোর, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হয়েছে। এরপর দেখো সাথে দেখে টারম্যান মেরিল সংস্করণে মোট প্রশ্ন সংখ্যা কত ছিল? 100টি, 120টি, 129টি, 150টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি, টোটাল কিন্তু 129টি প্রশ্ন ছিল। এরপরে আমরা সত্য মিথ্যা একটু দেখে নেব। বলছে সত্য মিথ্যার বিকল্পটি
একটু নির্বাচন করো। দেখো বলছে টার্ম অ্যান্ড মেরিল সংস্করণে বিকল্প প্রশ্ন সংযোজনের ধারা ছিল, সুপিরিয়র অ্যাডাল্ট 2 শ্রেণীতে প্রতি প্রশ্নে স্কোর মান ছিল 6 মাস, আর মানসিক বয়স নির্ধারণে আংশিক স্কোর মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ক্রমাগত বয়স বৃদ্ধির সাথে আইকিউ পরিবর্তন হতো। তাহলে দেখো এই যে অপশানগুলো রয়েছে আমরা এবার একটু দেখে মিলিয়ে নেব। দেখো প্রথম যেটা বলা হয়েছে টার্ম অ্যান্ড মেরিল সংস্করণে বিকল্প প্রশ্ন সংযোজনের ধারা ছিল, তাহলে এটি কিন্তু সত্য, সঠিক আমরা জানি হয়েছে। এরপরে কি বলা হয়েছে যে বিকল্প প্রশ্ন আমরা জানি যে 2 থেকে 5 বছর বয়সে যে শ্রেণীটি ছিল সেখানে আমরা জানি সেখানে বিকল্প প্রশ্নের ব্যবস্থা ছিল। এবার দেখো সুপিরিয়র অ্যাডাল্ট 2 শ্রেণীতে প্রতি প্রশ্নের স্কোর মান ছিল কত? 6। না, আমরা জানি প্রতি প্রশ্নের স্কোর মান কত ছিল? 5, 6 নয় হয়েছে, তাহলে এটি কিন্তু মিথ্যা। তারপরে কি বলছে মানসিক বয়স নির্ধারণে আংশিক স্কোর মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্বাভাবিকভাবে এটি সঠিক, কারণ আংশিক স্কোর পদ্ধতির মাধ্যমে মানসিক বয়স নির্ভুলভাবে নির্ধারিত হতো। ক্রমাগত বয়স বৃদ্ধির সাথে সাথে আইকিউ পরিবর্তন হতো, এটি কিন্তু ভুল, কারণ আইকিউ পরিবর্তনশীল নয়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইকিউ স্থিতিশীল থাকে। কারণ আমরা যদি খুব এক্সট্রাঅর্ডিনারি বা প্রতিভা ছাড়া কিন্তু এই বিষয়টি সেভাবে হয় না। তো সেই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে সত্য সত্য, তাহলে সঠিক মানে সত্য, ভুল বা মিথ্যা, তারপরে আবার সঠিক, তারপরে আবার ভুল। তাহলে যদি অপশান দিই সত্য মিথ্যা, তার মানে অপশান সি এর সঠিক উত্তর। এরপরে 9 থেকে যে প্রশ্নটি রয়েছে টার্ম অ্যান্ড মেরিল সংস্করণে বয়সের নিম্নসীমা কত ছিল? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তাহলে আমরা জানি যে বয়স শুরু হয়েছিল 2 বছর, নিম্নসীমা 2 ছিল। 10 থেকে যে প্রশ্ন রয়েছে টার্ম অ্যান্ড মেরিল সংস্করণে 1937 সর্বোচ্চ মানসিক বয়স কত হতে পারে? 20 বছর, 21 বছর, 22 বছর, 22 বছর 10 মাস। তাহলে স্বাভাবিকভাবে 22 বছর 10 মাস এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 10টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা করলাম। এরপরে আমরা 11 নম্বর এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর করব। দেখো 11 থেকে যে প্রশ্নটি রয়েছে আমরা কারণ বিবৃতি দেখতে পাচ্ছি, বলছে এম ফর্ম এল ফর্ম একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে গঠিত, এই দুটি ফর্ম একে অপরের সঙ্গে সমান কাঠিন্যমান বজায় রাখে বলে সমান্তরাল অভিক্ষা তাহলে দেখো এই যে প্রশ্ন দুটো আমরা দেখতে পাচ্ছি, দুটো কারণ এবং বিবৃতি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বলছে আর কি বলছে এই দুটি ফর্ম একে অপরের সঙ্গে সমান কাঠিন্যমান বজায় রাখে বলে একে সমান্তরাল অভিক্ষা বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে এটি কিন্তু একেবারে যদি আমরা ধরি যে কারণ সত্য, কারণ কি না, কারণ সমান্তরাল অভিক্ষা মানেই হলো যে কাঠিন্যমান সমান থাকবে সেখানে, কিন্তু এল ফর্ম এবং এম ফর্ম একে অপরের পরিপূরক ভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে গঠিত। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এল এবং এম বা এম ও এল ফর্ম ভিন্ন হলেও সম্পূর্ণ ভিন্ন নয়। কারণটা কি না, কারণ কাঠিন্যমান সমান রাখার জন্যই কিন্তু এই ধরনের অভিক্ষার ডিজাইন করা হয়েছিল। তাই আমরা যদি দেখি তাহলে অপশানের নিরিখে কারণ সত্য, বিবৃতি কিন্তু ভুল হয়েছে। এবার দেখো 12 থেকে যে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত অভিক্ষার প্রশ্ন সংখ্যা কত ছিল? 80, 35, 40, 50টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কিন্তু অপশান এ 80টি, অর্থাৎ যে আমরা সংক্ষিপ্ত যে অভিক্ষা ছিল সেই অভিক্ষার কিন্তু প্রশ্ন সংখ্যা কত ছিল? 80। 13 থেকে যে প্রশ্ন হচ্ছে স্তম্ভ এ স্তম্ভ বি মেলানোর জন্য সংক্ষিপ্ত অভিক্ষা মোট প্রশ্ন সংখ্যা, এটা একটু প্রিন্টিং মিস্টেক, এটা একটু 80 করে নেবে। তাহলে অপশান এ 2 অর্থাৎ 2। বিকল্প প্রশ্ন, তাহলে বিকল্প প্রশ্ন কাদের জন্য ছিল? 2 থেকে 5 বছর বয়সের জন্য। তাহলে 2, 1, তাহলে আমরা একটু মিলিয়ে দেখে নেই 1, 2, 2, 1, তাহলে 1, 2, 2, 1, তাহলে বির দাগে অপশানটাই সঠিক হচ্ছে। প্রশ্নভাগ এবার একটু আমরা দেখে নিই প্রশ্নভাগ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে 20টির বয়স শ্রেণী আর সর্বোচ্চ মানসিক বয়স 22 বছর 10 মাস, তাহলে স্বাভাবিকভাবে অপশান বি এর সঠিক উত্তর। পরের যে প্রশ্ন রয়েছে বলছে যদি একজন 6 বছরের শিক্ষার্থী 7 বছরের 3টি প্রশ্নের উত্তর দেয় তবে অতিরিক্ত কত মাস তার মানসিক বয়সের সঙ্গে যুক্ত হবে? 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস। তাহলে এটি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 6 মাস। কারণটা কি না, কারণ আমরা জানি যে 7 বছরের যদি বয়সের যদি 3টি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেয়, যেহেতু প্রতিটি প্রশ্নে সে 2 মাস করে পাবে, তাই 3টি মানে 3 দুগুণে 6। তাহলে এই জন্য একটি শিক্ষার্থী যদি 6 বছরের সমস্ত ধরনের প্রশ্ন সে করতে পেরেছে এবং 7 বছরের 3টি প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে তার অতিরিক্ত মানসিক বয়সের সঙ্গে 6 মাস কিন্তু যোগ হয়ে যাবে হয়েছে, কারণ এটা আমরা বিষয়বস্তুর ভিডিওতে আরও ভালো করে বিষয়টি বোঝানো হয়েছে। এবার দেখো 20 থেকে আমরা এটা 20 না, এটা 15 হবে, একটু নাম্বারিংয়ে মিস্টেক। সত্য মিথ্যার বিকল্পটি নির্বাচন করো। কী কী দেখতে পাচ্ছি? টার্ম অ্যান্ড মেরিল সংস্করণে 2 থেকে 14 বছর বয়সীদের জন্য বিশেষ ভলিউম তৈরি করা হয়েছিল। আর কি বলা হচ্ছে এই সংস্করণে মোট 129টি প্রশ্ন ছিল। এই সংস্করণের প্রশ্নগুলিকে বয়সভিত্তিক শ্রেণীবিন্যাসে ভাগ করা হয়েছিল। আর কি বলা হচ্ছে এম ফর্ম এল ফর্ম
ছিল সম্পূর্ণ ভিন্ন কাঠামোর। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, বলছে টারম্যান মেরিল সংস্করণ 2 থেকে 14 বছর বয়সের জন্য বিশেষ ভলিউমে তৈরি করা হয়েছিল। তাহলে আলাদা ভলিউম তৈরি করা ছিল, এটা কিন্তু সত্য। সংস্করণে 129টি প্রশ্ন ছিল, এটিও সত্য। সংস্করণের প্রশ্নগুলিকে বয়সভিত্তিক শ্রেণীতে ভাগ করা হয়েছিল, এটাও সত্য। যেমন উদাহরণ আমরা কি 2, 2.5, 3, 3.5 এরকম করে 14 পর্যন্ত, এটাও সত্য। আর বলছে দুটি কাঠামো যে ছিল এম ফর্ম এবং এল, প্রশ্নপত্র আলাদা হলেও এদের কিন্তু কাঠিন্য মান ছিল কিন্তু সমান, তাই এদেরকে সমান্তরাল অভিক্ষা বলা হয়েছে। একেবারেই সম্পূর্ণ ভিন্ন নয় কিন্তু, তো সেই জন্য এটি কিন্তু মিথ্যা। তাহলে সেই দিক থেকে আমরা যদি দেখি সত্য 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 মিথ্যা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কোনটি হবে? দেখো তাহলে অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি একের দাগে, হ্যাঁ সত্য সত্য মিথ্যা, অপশান এ সঠিক উত্তর হয়েছে। এরপরে দেখো যে প্রশ্নটি আছে আমরা দেখতে পাচ্ছি পরের প্রশ্ন, টারম্যান মেরিল সংস্করণে আইকিউ নির্ণয়ে সর্বোচ্চ বয়স কত ধরা হয়েছে? 14, 15, 16, 17, 15 বছর। কারণ আমরা একটু আগেই আলোচনা করেছি, কারণ টারম্যান মেরিল মনে করেন যে 15 বছর বয়সের পরে বুদ্ধির বিকাশ থেমে যায়, তাই তারা আইকিউ নির্ণয়ের ক্ষেত্রে 15 বছর বয়সকেই ধরেছেন। কিন্তু আমরা যদি দেখি যে 1916তে যে সংস্করণ হয়েছিল সেখানে কিন্তু বয়সসীমা কত ধরা হয়েছিল? 16 ধরা হয়েছে। এবার দেখো পরের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলছে টারম্যান মেরিল সংস্করণে 2 থেকে 14 বছর বয়সের জন্য পৃথক প্রশ্নভিত্তিক শ্রেণী ছিল। এই বয়সসীমায় শিশুদের জ্ঞানীয় বিকাশের ধাপ অনুযায়ী মানসিক ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। তাহলে কারণ এবং বিবৃতি আমাদের যেটি রয়েছে সেটা আমরা এবার একটু দেখবো। দেখো এখানে কি বলা হয়েছে না, বলা হয়েছে এইরকমভাবে যে টারম্যান মেরিল সংস্করণে 2 থেকে 14 বছর বয়সের জন্য পৃথক প্রশ্নভিত্তিক শ্রেণী ছিল। এখানে দেখো বয়সভিত্তিক শ্রেণীবিন্যাস ছিল, যেমন 2 থেকে 5 বছর বয়সে প্রতি 6 মাসে, বা 6 থেকে 14 বছরের প্রতি 1 বছর অন্তর, এই যে ব্যাপারগুলো, তাহলে এটা ছিল, এটা সঠিক। তাহলে এবার কি বলছে, এই বয়সসীমার শিশুদের জ্ঞানের বিকাশের ধাপ অনুযায়ী মানসিক ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, কারণ এই জন্যই তাই এখানে ভাগ করা হয়েছিল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিবৃতি সত্য এবং একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, তাই তো। তাহলে আমরা যদি দেখি তাহলে এই উভয়ই সঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, অপশান এ সঠিক উত্তর। পরে দেখো 2 থেকে 5 বছর বয়সে প্রশ্নের স্কোরিং হলো 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস। তাহলে 2 থেকে 5 বছর যে বয়স তার কিন্তু প্রশ্নের স্কোরিং কিন্তু 1 মাস, অপশান এ সঠিক উত্তর। টারম্যান মেরিল সংস্করণ কোন বুদ্ধিমত্তা স্কেলের উন্নত রূপ? তাহলে এটা স্বাভাবিকভাবে স্ট্যানফোর্ড বিনে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা আগেই অনেক করেছি। এরপরে কি দেখা যাচ্ছে 19-এর যে প্রশ্ন রয়েছে, টারম্যান মেরিল সংস্করণ প্রথমবার মানসিক বয়সে ড্যাশ ধারণা প্রবর্তন করে। বলছে ভগ্নাংশ ভিত্তিক হিসাব, আংশিক স্কোর, শব্দভিত্তিক গণনা, নির্দিষ্ট স্কেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, আংশিক স্কোরের ধারণা কিন্তু এখানে চালু করা বা প্রবর্তন করা হয়ে থাকে। এরপর দেখো টারম্যান মেরিল সংস্করণে বিকল্প প্রশ্ন যুক্ত করা হয়েছিল কোন বয়স স্তরে? 2 থেকে 5, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান কি, 2 থেকে 5 বছর। কারণ আমরা দেখেছি যে 7টি শ্রেণীর জন্য প্রত্যেকটিতে একটি করে মোট 7টি বিকল্প প্রশ্ন কিন্তু ছিল এখানে, হয়েছে। তাহলে 21টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 22-এর প্রশ্ন দেখব। দেখো 22-এর যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে তার উত্তরগুলো আমরা এবার করব। প্রথমেই আমরা কি দেখব না, স্তম্ভ মেলানোর প্রশ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্ন কাঠিন্যমান, সমান্তরাল অভিক্ষা, স্কেল বৈশিষ্ট্য আর স্কোরিং পদ্ধতি, হয়েছে। তাহলে এই যে রয়েছে আমরা এবার স্তম্ভের বির সঙ্গে মিলিয়ে দেখে নেব। বলছে প্রশ্ন কাঠিন্যমান, তাহলে প্রশ্ন কাঠিন্যমান তাহলে কি বলছে, বয়স অনুযায়ী সমমান, তাহলে অপশান বি, A4 হয়েছে। সমান্তরাল অভিক্ষা আমরা কাকে বলি না, প্রশ্ন ভিন্ন কিন্তু মান সমান, অর্থাৎ কি 3-এর দিকে। স্কেল বৈশিষ্ট্য তাহলে কি হবে না, স্বাভাবিকভাবে স্কেল বৈশিষ্ট্য কি হবে, গাণিতিক, ভাষাগত, ব্যবহারিক, যুক্তি। আর স্কোরিং পদ্ধতি মানসিক এবং প্রকৃত বয়সের তুলনা। তাহলে এবার আমরা মিলিয়ে দেবো 1, 4 কোথায় আছে, 1, 4 ডিতে। তাহলে দেখো ডি আমাদের সঠিক উত্তর, বাকিগুলো তো আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো টারম্যান মেরিল সংস্করণে সংক্ষিপ্ত অভিক্ষার উদ্দেশ্য কী ছিল? শিশুদের আইকিউ দ্রুত নির্ধারণ করা, প্রাপ্তবয়স্কদের পরীক্ষায় দ্রুততা, দ্রুত ফলাফল নির্ণয়, আর উপরে সবগুলি। তাহলে স্বাভাবিকভাবেই উপরে সবগুলি সঠিক উত্তর। পরে যে প্রশ্ন রয়েছে, মানসিক সীমাবদ্ধতা চিহ্নিত করতে ব্যবহৃত পদ্ধতি, নির্দিষ্ট আইকিউ স্কোর রেঞ্জ, শারীরিক পরিমাপ, আত্মপত্য স্কেল আর প্রশ্নোত্তর পদ্ধতি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, নির্দিষ্ট আইকিউ স্কোর রেঞ্জ। এবার দেখো পরে 25-এর যে প্রশ্ন রয়েছে আমাদের, সত্য মিথ্যার বিকল্প। এখানে দেখছি প্রতিভাবানদের চিহ্নিত করার জন্য স্কেল উপযোগী। এম ফ্রম এল ফ্রম সম্পূর্ণ ভিন্ন কাঠিন্যের প্রশ্ন ছিল। 1937-এর সংস্করণ একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 1916 সালের সংস্করণ বয়সসীমা ছিল 16 বছর। তাহলে আমরা এই বিষয়গুলো একটু আমরা দেখে নেব। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে প্রতিভাবানদের জন্য এই যে রয়েছে, বলছে স্কেল উপযোগী, স্বাভাবিকভাবে উচ্চ আইকিউ স্কোর দিয়ে প্রতিভাবান চিহ্নিত করা যেত। তাহলে এটি কিন্তু সঠিক হয়েছে, তাহলে সত্য।
তাহলে কি বলছে এরপরে কি বলছে এম ফর্ম এবং এল ফর্ম সম্পূর্ণ ভিন্ন কাঠিন্যের প্রশ্ন ছিল, তা কিন্তু নয়, তারা সমমানের কঠিন প্রশ্ন নিয়ে গঠিত ছিল, সেই জন্য প্যারালাল অভিক্ষা, তাহলে এটি কিন্তু মিথ্যা। এরপরে কি বলা হয়েছে 1937 সংস্করণ একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছিল, এটিও ভুল, কারণ একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছিল না, শিশুরা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। 1916 সালের সংস্করণ বয়সসীমা ছিল 16 বছর, তাহলে এটি কিন্তু সঠিক, কারণ 37-এ সেটা কত করা হয়েছে 15 করা হয়েছে, তাহলে এটি কিন্তু সত্য। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি সত্য মিথ্যা মিথ্যা সত্য, তাহলে সত্য মিথ্যা মিথ্যা সত্য, তারা কোথায় আছে অপশান সিতে সঠিক উত্তর হয়েছে। এরপরে দেখো 26-এ আংশিক স্কোরিং কোথায় প্রথম প্রবর্তিত হয়? 1916, 37, 60, 86, অস্বাভাবিকভাবে 1937-এ। পরে 27-এর থেকে যে প্রশ্ন রয়েছে কোন বয়স স্তরে প্রতি 6 মাসে শ্রেণীবিভাগ করা হয়? 2 বছর, 2 থেকে 5, 6 থেকে 14, 15 থেকে 18 প্রাপ্তবয়স্ক, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 2 থেকে 5, এখানে কিন্তু করা হয়েছিল 6 মাস অন্তর, 2, তারপরে 2, 2.5, 3, 3.5 এইভাবে করা হয়েছিল। 28-এর দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, 28-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন বিকল্পটি সঠিক? বলছে এই সংস্করণে প্রশ্নগুলোকে 25টি শ্রেণী বয়স শ্রেণীতে ভাগ করা হয়েছিল, না এটা সঠিক নয়, এটা 20টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। প্রতিটি প্রশ্নের মান নির্ধারণে মাস ভিত্তিক স্কোরিং পদ্ধতি প্রবর্তন করা হয়, এটি কিন্তু সঠিক। আর বুদ্ধাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি 15 থেকে 15 বছরের বয়সের বেশি ক্ষেত্রে বয়স 15 ধরতে বলা হয়েছে, তাহলে কী বলছে বুদ্ধাঙ্ক নির্ধারণে 15 বছরের বেশি বয়সের ক্ষেত্রে বয়স 15 ধরতে বলা হয়েছে, এটি সঠিক। আর সংক্ষিপ্ত অভিক্ষায় 60টি প্রশ্ন ছিল, তা কিন্তু নয়, কটি 80টি প্রশ্ন ছিল হয়েছে, তাহলে কেবলমাত্র আমরা যদি দেখি তাহলে বি এবং সি, তাহলে অর্থাৎ অপশান বি এবং সি সঠিক। এবং 29-এর দিকে যে প্রশ্নটি রয়েছে এই সংস্করণে প্রথম কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সম্পাদিত হয়েছিল? তাহলে কি বলছে টারম্যান মেরিল সংস্করণ প্রথম কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সম্পাদিত? তাহলে স্বাভাবিকভাবে এটি কী হবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হয়েছে। তাহলে এই ছিল 29টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে যতটা সম্ভব সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আবারও বলছি এর বিষয়বস্তুর ভিডিওটি আগে দেখে নেবে, যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বিষয় বুঝতে সুবিধা হবে, সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর করতে সুবিধা হবে। তাই এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর বিষয়বস্তুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আগে সেই ভিডিওটি দেখে নেবে, তারপরে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো করলে খুব ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো।